كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون। দর্শক দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনে একজন কিন্তু বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, এবং আমরা যতটুকু জানি যে অবস্থা কিন্তু কিছুটা সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন, এবং বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন সেছাড়া সাধারণ মানুষ যারা রয়েছেন সকলেই কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, অনেকেই আসছেন শারীরিক অবস্থা যে সর্বশেষ তথ্য জানতে সেটির জন্য। এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু বিশেষ করে গতকাল জুম্মার নামাজের পর সারা দেশে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু মোনাজাতের আয়োজন করা হয়, দোয়া মাহফিলের আয়োজন করা হয়, এবং সে সাথে সারা দেশব্যাপী কিন্তু প্রতিটি মসজিদেই কিন্তু এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে একজন আলেম কিন্তু বসে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এটি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক বাইরে বসে থেকে কিন্তু উনি কোরআন শরীফ কিন্তু তেলাওয়াত করছেন। আপনাদেরকে এভার কেয়ার হসপিটালের সামনের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও রাজধানী এভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু বিএনপির অনেক নেতা কর্মীরা এসে উপস্থিত হয়েছেন, অনেকেই দোয়া করছেন, অনেকেই কিন্তু এখানে জমায়েত হয়ে মোনাজাত করেছেন, এবং সে সাথে বিএনপির সিনিয়র নেতারা আজকে আসছেন, এবং সে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু এখানে আসছেন। একটু আমরা যদি কোরআন তেলাওয়াত যদি একটু শোনানোর চেষ্টা করি আপনাদেরকে। أنزلنا على قوم من بعده جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب